সুনামগঞ্জের শান্তিগঞ্জের সাংহাই হাওরে ফসলের জমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলছেন, হাওরের মাঝখান দিয়ে এভাবে সড়ক হওয়ায় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে ফসলের জমির ক্ষতি হচ্ছে। এতে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। হাওরের বুক চিরে চলছে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ, আর দুই পাশে ফুটে উঠছে সবুজ ফসলের অসহায়ত্ব। এই চিত্র সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের, যেখানে 4 কিলোমিটার লম্বা রাস্তার কাজ চলছে। কৃষকরা বলছেন, হাওরের মাঝে দিয়ে এভাবে সড়ক হওয়ায় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে বিপুল পরিমাণ ফসলি জমির ক্ষতি হচ্ছে। এতে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। উজানে দেখা দেবে জলাবদ্ধতা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা ফসল আদি ও নষ্ট হর, ফসলের জমি নষ্ট হর, এই ধান খাটতে সড়ক ফলাইতেছে, যে অনেক জায়গা নষ্ট হইতেছে। বাইরে থেকে এনে মারি এনে পড়তো, মানে তার সাইড বাই সাইড তুলে, এটা তো আমরা জানলাম না। সাইড বাই সাইড মানে মারি হারে, তার আগে মালিক হয়তো আমি এটা জানে না, স্ট্যান্ডার্ড আসিল না তার, কারণ তারা সাইড বাই সাইড করে নিকে তো হয় না সাইড। কৃষকরা আরও জানান, গত বছর কাজের শুরুতেই তারা বাধা দেন, পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের হুমকিতে তারা পিছিয়ে যান, যে কারণে তারা কোনো ক্ষতিপূরণ পাননি। প্রয়োজনীয় একটা রাস্তা আর ফসলীয় জমির যদি 16 আনা ফসলীয় জমির ক্ষতি করিয়া এই রাস্তাটা আরম্ভ করা হয়েছে। এতে দেশ অবরুদ্ধ হইতে হয়েছে। বিভিন্ন সংগঠনের নেতারাও বলছেন, এমন সড়ক হলে হাওরের জীব বৈচিত্র্য, কৃষি ও কৃষক হুমকির মুখে পড়বে। তো এই রাস্তা তৈরি করতে গিয়ে যে আমাদের যে ফসলের যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু আমাদের কৃষকদের ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুমোদিত প্রকল্পে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই, তবে কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন। কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় এই সড়কের কাজ হচ্ছে, যার নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। আব্দুল্লাহ মামুন, 71। দর্শক, এ বিষয়ে জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, প্রতিবেদন থেকে যেমনটি জানছিলাম, ফসলি জমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক। এই নিয়ে কৃষি বিভাগ কি বলছে? এছাড়া প্রশাসন থেকে কারা এটির অনুমতি দিলেন, স্থানীয়রা কি বলছেন, জানাবেন আমাদের। যেমনটা প্রতিবেদনটিতে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক আমার পেছনের যে সড়কটি সেটি হচ্ছে এই সাংহাই হাওরের বুক চিরে যে সড়কটি কাজ চলছে এখন বলতে যা, এই সড়কটি যখন আসলে গণমাধ্যমে প্রচার হয়ে আসছে, তখন এর কাজটি বন্ধ রেখেছে যেই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট যেই তদারকি প্রতিষ্ঠান। জানিয়ে রাখি, এই সড়কটি কিন্তু ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে জাইকা এই কাজটি করছে এবং প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই সড়ক আসলে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার একেবারে গ্রামের মধ্য দিয়ে যাওয়ার জন্যই মূলত এই সড়কটি করা হয়েছে। আসলে অভিযোগ রয়েছে, এর পার্শ্ববর্তী হাসনাবাদ এলাকা থেকে যাওয়ার জন্য বিকল্প সড়ক থাকার পরও কি কারণে আসলে এই সড়কটি করা হচ্ছে, এটি যে এমন প্রশ্ন। পাশাপাশি কিন্তু স্থানীয় কৃষকরা বলছেন যে এই সড়ক হওয়ার কারণে কৃষকদের যে জমি নষ্ট হচ্ছে, পাশাপাশি জল যে জীববৈচিত্র্য আছে সেটি কিন্তু নষ্ট হচ্ছে, হাওরের প্রকৃতি পরিবেশের ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগ বলছে এতে আসলে কৃষকের ধান নষ্ট হচ্ছে। এই অভিযোগের পরেই কিন্তু এখানে কিছুদিন আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আসছিল এবং তারা এটি নিয়ে বলছেন তারা আসলে গবেষণা করবেন আরো, এবং পাশাপাশি এই যে ক্ষতিপূরণের কথা আসছে, কৃষকদের ক্ষতিপূরণ দেয়া যায় কিনা, এই জন্যই কিন্তু আসলে বরাদ্দের ব্যাপারটা নিয়ে তারা আরো কথা বলবেন। আমি যদি আপনাকে জানাই, আসলে কৃষক এবং কৃষি সংগঠন হাওর বাঁচাও আন্দোলন থেকে বলা হচ্ছে এটি প্রতিবেশের জন্য এই সড়ক ক্ষতিগ্রস্ত হবে এবং হাওরের কৃষকদের যেভাবে উজানে যারা জমি করবেন তারা জলাবদ্ধতা আক্রান্ত হবেন, পাশাপাশি বন্যায় আক্রান্ত হতে পারেন এবং মাছের যে অবাধ বিচরণ সেটি বিনষ্ট হবে। তো এই ছিল সুনামগঞ্জের এই হাওরের বুক চিরে যে সড়ক, সেটি সর্বশেষ খবর। তিশা। শহীদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সুনামগঞ্জে, সেখানে আপনার মাধ্যমে জানছিলাম ফসলের জমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়ক, সে বিষয়ে।